বন্ধুরা, আমি আজকেও আমার গ্রামের বাড়িতেই আছি। তা আমি আমার গ্রামের বাড়ির যে অনেক অনেক গাছপালা আছে, সেই সব গাছপালার কিছু আপনাদের দেখাবো। এর মধ্যে এটা হচ্ছে একটা বেল গাছ, এবং এই গাছের মধ্যে একটা পাখির বাসাও আছে, দেখেছেন? তো আমি ঠিক জানি না এটা কি পাখির বাসা, তবে এই যে আমার এই বলো তো কি পাখির বাসা এটা? চড়ুই পাখি। চড়ুই পাখি না? ওরা দেখেছে কিন্তু চড়ুই পাখি যে বাসা করেছে ওটার। আর এইটা হচ্ছে আমাদের জলপাই গাছ। তো জলপাই গাছেও দেখেন ফুল ফুটেছে, ফুলের সাথে কয়েকদিন পরে জলপাই হবে। এবং এখানে একটা পাখির বাসা আছে। এটা কি পাখির বাসা এটাও আমি জানি না সত্যি বলতে। এই যে বাড়ির বাচ্চারা হয়তো জানে, ওদের মতে এটা হচ্ছে চড়ুই পাখির বাসা। তো সাউদা আমাকে বলেছিল যে এখানে নাকি একটা চিলের বাসা আছে। চলেন আমরা চিলের বাসাটা দেখে আসি, তাহলে আমরা বুঝবো। চিলের বাসাটা সম্ভবত অনেক বড়, আমি এখনো দেখিনি। চলেন আমরা চিলের বাসাটা দেখতে যাই। আমরা চিলও দেখেছিলাম, চিলের বাচ্চা নিচে পড়ে গেছিল। আমরা আমাদের বন জঙ্গলটা ঘুরে আসি। সেখানে আমাদের একটা গাছের উপর চিলের বাসা আছে, দেখছেন? গাছে গাছে কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়েছে প্রত্যেকটা গাছে। এত কাঁঠাল হয়েছে যে খাওয়ারও মানুষ নেই। দেখেছেন এখানে অনেকগুলো আম গাছও আছে, ছোট ছোট আম গাছ, কিন্তু কোনো আম নেই। চিলের বাসা খুঁজতে খুঁজতে এই দেখেন অনেকগুলো কলা গাছ। কলা গাছ নাকি একবার ফল দেওয়ার পরই মারা যায়। তো আরিয়ান দেখেন কি দেখাচ্ছে। আমরা এখানে ঘুরতে ঘুরতে কি দেখলাম আপনারা দেখেন। ওই দেখেন, এই দেখেন এটা কি? মৌমাছির চাক। কত বড়, কত বিশাল! এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এটা কিন্তু আসলেই অনেক বড়। দেখেছেন? প্রচুর বড় কিন্তু এই মৌমাছির চাকটা। প্রতি বছরই সাধারণত আমাদের গ্রামের কোনো না কোনো গাছে এরকম মৌমাছির চাক হয়, যেখান থেকে হচ্ছে মৌমাছিরা এসে হচ্ছে মধু সংগ্রহ করে, এবং সেই মধুর অর্ধেকটা আবার আমাদেরও দিয়ে যায়, এবং অর্ধেকটা তারা নিয়ে যায়। তো এটা হচ্ছে কমলা লেবু নাকি মালটা? সাউদা, এটা কাদের গাছ? এটা কি মালটা গাছ? এই দেখেন এই যে আরেকটা গাছ, এবং এরপরে এই যে কলা গাছ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ভিডিওটা এত বেশি ভালো না, কিন্তু একেবারে গাছের আগায় এইখানে যেখানে জুম করেছি এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে মূলত এটা চিলের বাসা নয়, এটা নাকি শকুনের বাসা। চিলের বাসা হতে পারে, আমরা ঠিকটা জানি না। আচ্ছা, তো দেখেছেন আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছপালা, শুধু একটা দুটা গাছ এরকম না, এখানে হচ্ছে পুরো অনেকগুলা গাছ। এই দেখেন, এই গাছের ফল দিয়ে আমরা সাধারণত বিরিয়ানি বা অন্য কিছু রান্না করে খাই। আলু বোখারা গাছ। এই গাছে এখনো ফল ধরেনি। এই দেখেন একটা আম। এই আম গাছগুলো কিন্তু বয়স অনেক, কিন্তু গাছে আম হচ্ছে না। দেখেন বন্ধুরা,
আমটি কিছুটা লাভ শেপের মতো দেখা যাচ্ছে না? তো একটা গাছে একটা মাত্র আম। চলেন আমরা হচ্ছে আমাদের নিজস্ব যে আমরা জঙ্গল বানিয়েছি, আমাদের বনের আরো কিছু গাছপালা আপনাদের দেখিয়ে আসি। আমাদের প্রচুর কাঁঠাল গাছের সংখ্যা অনেক বেশি। কলা গাছও আছে, জলপাই গাছ, আম গাছ, আর হচ্ছে যে তাল গাছ, 4টা তাল গাছও আছে। এবং আমি যখন আমাদের গ্রামে আসি তখন সাধারণত আমাদের এই যে গাছপালা সব এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখি। পাখির বাসা আছে বেল গাছের মধ্যে একটা ছোট অনেক জাম্বুরা গাছের উপরে একটা পাখির বাসা আছে, জানি না ওটা কি। ঠিক আছে, চলেন বন্ধুরা আমরা যে সেই পাখির বাসাটা দেখে আসি। এটা সাধারণত আমি যখন ছোট ছিলাম এই ক্ষেতটাতে পাট চাষ করা হতো, কিন্তু এখন আমি বেশিরভাগই আমার গ্রামে আসা হয় খুবই কম। আমি বেশিরভাগ সময় ঢাকায় থাকি কিংবা অন্য জায়গায়, যে কারণে হচ্ছে আমি ঠিকঠাক জানি না কি কি চাষ হয়। এই দেখেন আমরা আরও একটা পাখির বাসা দেখতে আসলাম। এই দেখেন, দেখেছেন এই পাখির বাসাটা? ওই যে একটা পাখি, এই যে দোয়েল পাখি, এই যে পাশে একটা পাখি, এটা তো দোয়েল পাখি দেখা যাচ্ছে। দোয়েল পাখির বাসা হতে পারে, এটা আশপাশে দোয়েল পাখি বলছে। দেখেছেন পাখি কিন্তু চলে এসেছে বাসার কাছে। আপনারা পাখি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে পাখিটা উড়ে গেল মাত্রই। এটা হচ্ছে একটা বেল গাছ। এই দেখেন ছোট ছোট বেল না, এটা হচ্ছে জাম্বুরা গাছ। যাই হোক, আমাদের আশপাশে কতগুলো পাখির বাসা আছে সেসব দেখতে আমরা বের হয়েছিলাম, এবং আমরা হচ্ছে কিছু পাখির বাসা পেয়ে আপনারা দেখেছেন। চড়ুই পাখির বাসা, দোয়েল পাখির বাসা, টুনটুনির বাসা, শকুন কিংবা চিলের বাসা। এটা হচ্ছে কোনো ফল গাছ না, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কদম ফুল গাছ, কিন্তু গাছে কোনো ফুল নেই। এবার ডাল কাটা হয়েছিল, সেই জন্য এখানে ফুল ধরে। প্রত্যেকবার এখানে অনেক বেশি পরিমাণে ফুল ধরে। দেখেছেন এখানে হচ্ছে আমাদের মাছ চাষ করা হয়। এগুলো সবগুলো পুকুরে সাধারণত আমরা মাছ চাষ করে থাকি। আর এই জালগুলো সাধারণত দেওয়া হয়েছে যাতে হচ্ছে উপর থেকে পানকৌড়ি, বক, শিকারি পাখি যেগুলো তারা হচ্ছে মাছ ধরে নিয়ে যায়, ওরা যাতে মাছ ধরতে না পারে সেজন্যই মূলত এগুলো হচ্ছে দেওয়া। এখানে দেখেন, এখানে ছোট ছোট ফুল, কচুরিপানার ফুল। এটা কিন্তু কচুরিপানার ফুল না, এটা কি ফুল? এটা কি ফুল আমরা তো ঠিক জানি না। কচুরিপানা ছোট ছোট, এটা অন্যরকম একটা কচুরিপানা। এই কচুরিপানাটা একটু অন্যরকম, দেখেছেন? আপনারা কি এই কচুরিপানা ফুলটা দেখেছেন কখনো? এটা বড় হলে আমি আশা করি ওইরকম বেগুনি কালার টাইপের হতে পারে। না, এমন হবে না, এটা তো অন্যরকম, ছোটবেলা থেকে দেখাই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন পাখির বাসা আর কোথায় আছে জানি না। আমরা আমাদের ভিডিওটা এখন আর বড় করব না। আরিয়ান টাটা জানিয়ে দাও। টাটা, আবার কালকে টাটা টাটা, কালকে আশা করি আবার আপনাদের টাটা। ভিডিও দেখাতে পারবো। ওকে, বাই বাই বন্ধুরা, ভালো থাকেন। আবার দেখা হবে কোনো সুন্দর প্রকৃতি কিংবা কোনো খুবই মজাদার জিনিস নিয়ে, এবং আমি সারাদিন কি করছি, কিভাবে
আমার জীবনযাপন চলছে, ছবি আঁকা কিংবা ঘোরাঘুরি, আমার গ্রাম কিংবা আমার শহর, সব কিছুই ভিডিওতে দেখতে পাবেন। সেই পর্যন্ত ভালোই থাকুন, বাই বাই।